আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গরুর মাংস ভুনা করতে করতে আপনাদের সদগার জন্য কিছু সুন্দর পন্থা আলোচনা করব। একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন। যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে ইনশাল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন। 2, একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য। এটাও এক ধরনের সাদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন, আপনি পুরস্কৃত হবেন। 3, আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। 4, আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করছেন তখনই তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য একটা সুন্দর একটি পন্থা। 5, বাড়িতে ঢোকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে ইনশাল্লাহ আপনি সেই জন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোনো স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে। 6, আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো। 7, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে তবে কিছু ঠান্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন, ইনশাল্লাহ আপনি পুরস্কৃত হবেন। 8, কোনো মসজিদে কোরআন শরীফ দিন। যে ব্যক্তি যখন অন্তত একটি অক্ষরও পাঠ করবে সেটার জন্য 10 গুণ সওয়াব লিখিত হবে আপনার আমলে। 9, আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না। 10, আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। 11, অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন, একটু হাসুন, কথা বলুন, সেটাও সাদকা। মুদ্রা হাসির বিনিময় করাও সাদকা। 12, ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করেছেন। 13, কাউকে এক অক্ষর হলেও দিন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তান-সন্ততি বা বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দিন অর্জন করবে সে সকল সোয়াব মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছাবে। 14, সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরও মসজিদ, মাদ্রাসা দিন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে। এ সকল কিছু সদগায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে। 15, সন্তানদের উত্তম সন্তান হিসাবে গড়ে তুলুন, দিন ও মানবতা শিক্ষা দিন, এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে। এই সদগার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের জানার সুযোগ করে দিন, এটি সদগা জারিয়ায় অন্তর্ভুক্ত হবে। আমার কথাগুলো যদি ভালো লাগে সদগার নিয়তে একটু শেয়ার করে দিবেন। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখুন আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি সুন্দর করে। এই মাংসটা যখনই মাখো মাখো হয়ে আসবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আর ওই দারচিনি আমি ভেজে রেখেছিলাম শুরুতে সেটা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার মাংস ভোনা। আর আমার কথাগুলো যদি আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে আমার জন্য একটু দোয়া করে দিবেন। আর আপনারা অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো লাগলে সদগার নিয়তে হলেও একবার শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি সর্বদা। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।